পিপলস মিউজিক অর্থাৎ আমরা লোকসঙ্গীত নিয়ে আজকে পড়ব। এটা তোমাদের আমাদের সাংস্কৃতিক অর্থাৎ সংস্কৃতির একটি ঝলক যে ইউনিট 1 আছে সেইটার প্রথম যে প্যাসেজ সেটা লেখা আছে পিপলস মিউজিক লোকসঙ্গীত। পিপল মানে লোকজন অর্থাৎ জনগণ, আর এস দিয়ে বোঝায় র। তোমরা একটু দেখো, এইখানে আমরা একটু খণ্ড খণ্ড করে পড়ি। পিপল মানে লোকজন, আর এস দিয়ে বোঝায় র। পিপল এস এর সাথে এই যে পিপলের সাথে যে এস যুক্ত করছে, এসটার অর্থ হলো র। পিপল মানে জনগণ অর্থাৎ জনগণের, মিউজিক মানে গান। অলসো অর্থ পরিচিত অথবা জানা, নন আচ্ছা সরি অলসো অর্থ আরও, নন অর্থ জানা, অ্যাজ অর্থ হিসাবে, ফক অর্থ কি লোক, মিউজিক মানে কি গান, তাই তো? আচ্ছা, তারপর কি বলছে, তারপরটা দেখো। কনসিস্ট মানে অন্তর্ভুক্ত, অফ মানে র অথবা এর, টিউন মানে সুর, লিরিক্স মানে কি, লিরিক্স মানে কথা, লিরিক্স মানে কি কথা। তারপর অ্যান্ড মানে এবং, অ্যান্ড মানে কি এবং, অ্যান্ড দিয়ে কী বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে। নলেজ মানে জ্ঞান, পাস্ট মানে অতিক্রম করা। পাস্ট ডাউন মানে কি, পাস্ট ডাউন মানে প্রচলিত হয়ে আসছে, পাস্ট ডাউন মানে কি প্রচলিত হয়ে আসছে। ওরালি মানে কি মুখে মুখে, মৌখিকভাবে। ফর মানে জন্য, আর জেনারেশন মানে প্রজন্ম, জেনারেশন থেকে কী বোঝাচ্ছে প্রজন্ম বোঝাচ্ছে। পিপলস মিউজিক, আমি এখন পুরোটা একসাথে বলবো। পিপলস মিউজিক লোকসঙ্গীত বা জনগণের গান, অলসো নোন অ্যাজ ফক মিউজিক যা লোকগীতি অথবা লোকসঙ্গীত নামে পরিচিত। কনসিস্ট অফ টিউনস অর্থাৎ এতে অন্তর্ভুক্ত থাকে সুর, লিরিক্স কথা। হ্যাঁ, এই গানে অন্তর্ভুক্ত থাকে সুর, কথা, তারপরে অ্যান্ড নলেজ জ্ঞানও অন্তর্ভুক্ত থাকে। পাস ডাউন যেটা পরিচালিত হয়ে আসছে, অর্থাৎ এই গানগুলি অনেক আগের থেকে কি চলমান হয়ে আসছে এখনও। ওরালি মৌখিকভাবে, মুখে মুখে আর কি। ফর জেনারেশন যা প্রজন্মের পর প্রজন্ম, যা প্রজন্মের পর প্রজন্ম। এই গানটা কি মুখে মুখে এইভাবে কি প্রচলিত হয়ে আসছে। আশা করি বুঝতে পারবা। আমি আরেকটু স্বাভাবিকভাবে বলি, এতটুকুই বাংলা। মানে জনগণের গান, পিপলস মিউজিক জনগণের গান, অলসো নোন খুবই পরিচিত, অ্যাজ হিসাবে ফক মিউজিক, কী হিসাবে পরিচিত, ফক মিউজিক হিসাবে পরিচিত। কনসিস্ট অফ টিউনস, এই গানটার মধ্যে অন্তর্ভুক্ত আছে কি, গান আছে সুর আছে, অন্তর্ভুক্ত আছে কি এই গানের মধ্যে সুর অন্তর্ভুক্ত আছে, কথা, লিরিক্স অন্তর্ভুক্ত আছে, তারপরে জ্ঞান অন্তর্ভুক্ত আছে, নলেজ। হ্যাঁ, তারপরে পাস ডাউন মানে এই গানগুলি পরিচালিত হয়ে আসছে ওরালি মুখে মুখে। ফর জেনারেশনস অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম এইভাবে কি মুখে মুখে এই গানগুলি গেয়ে আসছে। তারপরে আমরা আসি, কি বলছে, ওভার, ওভার টাইম। সময়ের সাথে সাথে, ওভার টাইমের অর্থ কি দাঁড়াচ্ছে, ওভার টাইম এটার অর্থ দাঁড়াচ্ছে সময়ের সাথে সাথে। দিস মিউজিক হ্যাজ ইভলভ, ইভলভেড অর্থাৎ এই সঙ্গীত বিকশিত হয়ে আসছে। হ্যাঁ, এই সঙ্গীত কি বিকশিত হয়েছে, এই সঙ্গীত বিকশিত হয়েছে। ভালো করে একটু দেখো, দিস মিউজিক হ্যাজ ইভলভেড অর্থাৎ দিস মানে এই, মিউজিক মানে গান, হ্যাজ ইভলভেড অর্থাৎ প্রচলিত হয়ে আসছে, প্রচলিত কি হয়ে আসছে, এই মিউজিকটা প্রচলিত হয়ে আসছে। ক্লোজলি, দেখো আমরা বলতে চাচ্ছি যে সময়ের সাথে সাথে এই সঙ্গীত বিকশিত হয়েছে, এই সঙ্গীত কি সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। কি ক্লোজলি টায়ার্ড অর্থাৎ ঘনিষ্ঠভাবে জড়িত। টু দ্য ওয়ে পিপল লিভ যা মানুষের জীবনযাত্রার সাথে, কথা বুঝো। ক্লোজলি টায়ার্ড অর্থাৎ ঘনিষ্ঠভাবে জড়িত, টু দ্য ওয়ে পিপল লিভ অর্থাৎ যা মানুষের জীবনযাত্রার সাথে জড়িত। কথা বুঝাইতে পারছি? অর্থাৎ
আমি এতটুকুর বাংলা আমি একটু আবার ভেঙে বলি। এখানে বলা হচ্ছে যে সময়ের সাথে সাথে এই সঙ্গীত বিকশিত হয়েছে এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। কথা বুঝাইতে পারছি? তারপরের লাইনে আসি আমরা। আওয়ার, এগ্রিকালচার, ফুড, ইকোলজি, সিচুয়েশন, অ্যান্ড কি রিচুয়ালস আর অল রিফ্লেক্টেড ইন দিস সং ইন দিস সং। আচ্ছা, আমরা এবার এই মানে যতটুকু পড়ছি আমরা খণ্ড খণ্ড করে বাংলা বলি। কি হবে ভালো করে বুঝো। আওয়ার এগ্রিকালচার অর্থাৎ আমাদের, আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, অর্থাৎ আমাদের কৃষি, তারপর ফুড খাবার, ইকোলজি পরিবেশ, হ্যাঁ, তারপর সিজন ঋতু, অ্যান্ড কি রিচুয়ালস অর্থাৎ আচার আচরণ, আর অল রিফ্লেক্টেড এটা প্রভাবিত হচ্ছে ইন দিস এইগুলো সং গানে। অর্থাৎ আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং আচার আচরণ, এইসব গানেই প্রতিফলিত হয়ে আসছে। অর্থাৎ আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ সব কিছু নিয়ে এই সকল গানের কথাগুলি হয়ে থাকে। এই জন্য বলছি এই গানে এইগুলি প্রতিফলিত হচ্ছে। যেমন দেখো, একটু দেখো, পল্লীগীতি একটু দেখো। এই যে যে গানগুলির কথা বলতেছি, লোকসঙ্গীত অর্থাৎ আমাদের যে লোকসঙ্গীত, এই লোকসঙ্গীত বিভিন্ন নামে পরিচিত আছে। যেমন পল্লীগীতি, ভাট কি ভাটিয়ালি, তারপর কি জারি, তারপর শাড়ি, তারপর কি আছে গম্ভীরা, তারপরে আছে লালন গীতি, লালন গীতি, তারপরে আছে পালা গান, অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা। কি বলছে? অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এবং হাসন রাজার গান, অল ইম্বডি দ্য সেফ এক্সপ্রেশন অফ দ্য পিপল, সবই মানুষের আত্মপ্রকাশের, সবই কি মানুষের আত্মপ্রকাশের প্রতিফলন, সবই মানুষের আত্মপ্রকাশের প্রতিফলন। অর্থাৎ এই পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান, হ্যাঁ, পালা গান, এই সকল এবং হাসন রাজা, এই সকল গান, এই সব গানই মানুষের আত্ম মানে আত্মপ্রকাশের প্রতিফলন। এইগুলির মাধ্যমে মানুষের মনের অভিব্যক্তি প্রকাশ করে। কথা বোঝাইতে পারছি? সেলফ এক্সপ্রেশন মানে কি? সেলফ এক্সপ্রেশন মানে কি? হ্যাঁ, আত্মপ্রকাশ, তাই তো। আচ্ছা, পরে আসি আমরা। অ্যাজ হিসাবে, দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, যখন ভূমির চিত্র বদলায়। অ্যাজ হিসাবে, দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, যখন ভূমির চিত্র বোঝায়। অ্যাজ মানে হিসাবে, অ্যাজ মানে হিসাবে, দ্য ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপ বোঝাচ্ছে ভূমির চিত্র। চেঞ্জ মানে কি? পরিবর্তন। যখন ভূমির চিত্র বদলায়, দ্য মিউজিক শিফট টু, সঙ্গীত দেখো, সঙ্গীত কি হয়? সঙ্গীত পরিবর্তন হয়, তাই তো। সঙ্গীত ও এই টু দিয়া ও বোঝায়, টু দিয়ে কি বোঝায়? ও বোঝায়। শিফট মানে পরিবর্তন বোঝাচ্ছে, পরিবর্তিত হয়। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আমি একটু তোমাদের আবার একটু সুন্দর করে বুঝাই বলি। আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং আচার অনুষ্ঠান, এইসব এই গানগুলোর মধ্যে কি প্রতিফলিত হয়েছে। তারপর দেখো আমরা যেমন পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান, হাসন রাজার গান, এইসবই মানুষের আত্মপ্রকাশের কি প্রতিচ্ছবি। ভূমির পরিবর্তনের সাথে তোমার সঙ্গীতের ধরনও বদলে যায়। হ্যাঁ, এক এক জায়গার এক এক হিসাব, মাটি ভেদে গান পরিবর্তন হয়ে থাকে। দেখো, ইন দ্য হিল ট্রাক্স, ইন মানে মধ্যে, হিল মানে কি? পাহাড়। হিল ট্রাক্স কথা বোঝো। পাহাড়ি অঞ্চলে, ইন দ্য হিল ট্রাক্স পাহাড়ি অঞ্চলে, ইউ ইনকাউন্টার, আপনি দেখো, ইউ ইনকাউন্টার মিউজিক, আপনি এমন সঙ্গীতের সন্ধান পাবেন, উইথ দ্য সেম রোল, যার ভূমিকা একই।
যার ভূমিকা কি অ্যাকুরেল বাট কিন্তু এক্সপ্রেসড যা প্রকাশিত হয় ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ আচ্ছা ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ অর্থ বিভিন্ন ভাষায় আপনি এমন সঙ্গীতের সন্ধান পাবেন যার ভূমিকা একই বাট কিন্তু যা প্রকাশিত হয় বিভিন্ন ভাষায় অব দ্য ইথনিক কমিউনিটিস আদিবাসী সম্প্রদায় আমি কথা বোঝাতে পারছি আদিবাসী সম্প্রদায় দেখো তুমি আবার আমি বলতেছি ইউ ইনকাউন্টার মিউজিক হুম আপনি এমন সঙ্গীতের সন্ধান পাবেন এমন সঙ্গীতের সন্ধান পাবেন উইথ দ্য সেম রোল একই ভূমিকা বাট কিন্তু এক্সপ্রেসড প্রকাশ পাবে ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইথনিক কমিউনিটি মানে বোঝানো হচ্ছে যে কথা বোঝানো হচ্ছে যার ভূমিকা একই তবে যা প্রকাশিত হয় বিভিন্ন ভাষায় আদিবাসী সম্প্রদায়ের দ্য ইনস্ট্রুমেন্ট লোকসঙ্গীতের ব্যবহৃত যন্ত্রপাতি ইউজড ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট মানে কি কি বাদ্যযন্ত্র আর দেখো একটু ভালো করে দেখো দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফক মিউজিক লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র লোকসঙ্গীতের ব্যবহৃত বাদ্যযন্ত্র মিউজিক মানে গান ফক মানে লোক ফর মানে জন্য ইউজড মানে ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট মানে কি বাদ্যযন্ত্র বোঝাচ্ছে যন্ত্রপাতি অর্থাৎ লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র আর ক্রাফটেড তৈরি হয় ক্রাফটেড যা তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস উপকরণ থেকে ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং অ্যানিমেলস দেখো কি বলছে দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর মিউজিক ফর ফক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডেড অ্যানিমেলস স্কিন ব্যাম্বো তারপরে কলাবাস আর কমন এক্সাম্পল আচ্ছা এখানে বোঝানো হচ্ছে লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র আর ক্রাফটেড তৈরি করা হয় ফ্রম ম্যাটেরিয়ালস উপকরণ থেকে ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং যা আশেপাশের প্রকৃতি থেকে জোগাড় করা হয়ে থাকে যেমন অ্যানিমেল পশুর চামড়া ব্যাম্বো বাঁশ এবং কি কলাবাস আর এবং লাউ গাছের কি খোলস হয় কমন এক্সাম্পল সাধারণ উদাহরণ অর্থাৎ বাদ্যযন্ত্র আমরা কি দিয়ে তৈরি করি সেই কথা এখানে উল্লেখ করেছে তারপরে আসি দ্য সাউন্ড দে প্রডিউস দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম বলি দে সাউন্ডস এইসব দে সাউন্ডস দ্য সাউন্ডস দে দ্য সাউন্ডস দে প্রডিউস এইসব বাদ্যযন্ত্র যে সুর সৃষ্টি করে আর ডিপলি কানেক্টেড টু তা গভীরভাবে সংযুক্ত দ্য ল্যান্ড দে কেম ফ্রম যে ভূমি থেকে এসেছে সেই ভূমির সাথে অ্যাজ যখন পিপলস মাইগ্রেট টু সিটিস মানুষ শহরে চলাচল করে অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম এবং গ্রামগুলি পরিবর্তিত হয় দেশ ট্র্যাডিশনাল টিউনস এই ঐতিহ্যবাহী সুরগুলো আর স্লোলি ফেডিং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কথা বুঝাইতে পারছি ফেডিং দিয়ে বোঝাচ্ছে হারিয়ে যাচ্ছে ট্র্যাডিশনাল টিউনস মানে ঐতিহ্যবাহী সুরগুলো আচ্ছা হাওবার যাই হোক অথবা তবে ফক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস লোকসঙ্গীত এখানে টিল মানে কি এখনো পর্যন্ত ফাইন্ডস মানে কি ধরে রেখেছে ফক মিউজিক লোকসঙ্গীত এখনও তার অবস্থান ধরে রেখেছে ইটস প্লেস ফক মিউজিক স্টিল এখনও ফাইন্ডস ধরে রেখেছে ইটস প্লেস তার জায়গা ইন মেইনস্ট্রিম অর্থাৎ এখানে বোঝাচ্ছে
মূলধারা ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস, অর্থাৎ মূলধারার চলচ্চিত্র ও গানের অ্যালবামের মাধ্যমে, মূলধারার চলচ্চিত্র ও গানের অ্যালবামের মাধ্যমে লোকসঙ্গীত এখনও তার অবস্থান ধরে রেখেছে। তারপরে আমরা আসি দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন, নিম্নলিখিত অংশগুলোর অনুবাদ অফ এ হাসন রাজা। সং অ্যান্ড দ্য ভাওয়াইয়া সং, হাসন রাজার একটি গান এবং কি ভাওয়াইয়া গানের ফিচার ইন দ্য ফিল্ম কি এশিয়া, যা চলচ্চিত্র আসিয়াতে অন্তর্ভুক্ত। কি বলছে কি ডিরেক্টেড, যা পরিচালিত বাই কি ফতে আলী ফতে লোহানির কর্তৃক দ্বারা কি পরিচালিত।